বন্ধুরা নমস্কার। আগরতলা ষড়যন্ত্র মামলার কথা শুনেছেন আপনারা? এই আগরতলাতেই একটি বড় ষড়যন্ত্র হয়েছিল একটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। এই ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার কথা বলছি। এই আগরতলার বুকে একটি ষড়যন্ত্র হয়েছিল একটি রাষ্ট্রের শক্তিকে উৎখাত করার জন্য এবং একটি রাষ্ট্রকে কেটে টুকরো করার জন্য। এই ষড়যন্ত্র হয়েছিল সেই রাষ্ট্রের সাধারণ নাগরিকদের ইচ্ছাকে সম্মান দিয়ে তাদের ওপরে বিরাট ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেই অত্যাচারের হাত থেকে মানুষগুলোকে মুক্ত করার জন্য, সেই রাষ্ট্রের শাসন ক্ষমতায় বসে থাকা দানবীয় শক্তিকে ক্ষমতাচ্যুত করার জন্য বা তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত হলেও তার অন্য একটি নাম রয়েছে। সেটি হলো পাকিস্তান বনাম রাষ্ট্র পাকিস্তান আর কি, শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যরা। এই মামলা এই ষড়যন্ত্রের রেজাল্ট হিসেবেই কিন্তু বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, যে রাষ্ট্র বর্তমানে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে পরিচিত। এই ইতিহাস সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয়দের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কারণ এই ষড়যন্ত্রে অভিযোগ অনুসারে ভারতীয় সেনাবাহিনী এবং ত্রিপুরাবাসী যুক্ত, তারা সহযোগিতা করেছিলেন। এটা ত্রিপুরার মানুষের জন্য গর্বের, এটা ভারতবাসীর জন্য গর্বের। আর এই ষড়যন্ত্র মামলায় যারা যুক্ত ছিলেন তাদের জন্য এটা গর্বের। আর তাদের মধ্যে তো শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক মহাপুরুষ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। তখন আইয়ুব খানের সরকার, পাকিস্তানে তখন আইয়ুব খান শাসন ক্ষমতায়। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান বর্তমানে যেটা বাংলাদেশ, আবার পূর্ববঙ্গ হিসেবে পরিচিত। এই পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ এখনও রয়েছে, যে আওয়ামী লীগের নেতা বর্তমান প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা, যিনি এই শেখ মুজিবুর রহমানের মেয়ে, কন্যা। অভিযোগ ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ত্রিপুরার রাজধানী আগরতলায় এই ষড়যন্ত্র রচনা করা হয় বলেই একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। শেখ মুজিবের সঙ্গে এর সহযোগীরা আগরতলায় ভারতীয় সেনার অফিসারদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক করতে যারা আসেন তাদের মধ্যে একজন আবার কিন্তু মুজিবুর রহমান নামেই পরিচিত। 2011 সালের 22 ফেব্রুয়ারি মামলার অন্যতম অভিযুক্ত, ওই আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত শওকত আলী, তিনি বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে মামলার জানান তিনি এবং স্বীকার করেন যে মামলার অভিযোগগুলো মিথ্যা ছিল না, সত্য ছিল, ষড়যন্ত্র হয়েছিল, এটা সত্য কথা তিনি স্বীকার করেন। তিনি জানান সত্যই ষড়যন্ত্র হয়েছিল। নেভি স্টুয়ার্ড মুজিবুর রহমান, এই মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না, তিনি অন্য আরেকজন অফিসার মুজিবুর রহমান এবং আলী রেজা। এই আলী রেজা এবং মুজিবুর রহমান আগরতলায় এসেছিলেন তার সঙ্গীদের নিয়ে, তাদের সঙ্গে আরও সঙ্গীরা ছিল, তাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনার, ভারতীয় সরকারের সমর্থন চাইতে। এমনিতে একটি রাষ্ট্রের কোনো নাগরিক কিন্তু সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে পারেন না, বা সেই রাষ্ট্রের বিরুদ্ধে অন্য কোনো রাষ্ট্রের সরকারের সাহায্য চাইতে পারেন না, এমন অন্য কোনো রাষ্ট্রের নাগরিকের সাহায্য চাইতে পারেন না। কিন্তু সেই ঘটনাটি হয়েছিল সেবার, কারণ পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের ওপরে পশ্চিম পাকিস্তান থেকে আসা পাকিস্তানি খান সেনারা প্রচণ্ড অত্যাচার করেছিল, প্রচণ্ড, যা সারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিত। এত নোংরামি, এত অসভ্যতা, এত বর্বরতা করেছিল যে তাদেরকে ক্ষমতাচ্যুত করা
এবং তাদের হাত থেকে পূর্ববঙ্গকে আলাদা করে আলাদা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র বানানোর পরিকল্পনা করা, সে সময় এটাই দেশপ্রেম ছিল, সে সময় এটাই সভ্যতা ছিল, এটাই উচিত কাজ ছিল। সুতরাং সেই কাজটা যারা করেছিলেন তারা ঐতিহাসিকভাবে সঠিক কাজ করেছিলেন, এবং এই কারণে তারা আজকে পর্যন্ত ইতিহাসের কাছে তারা গর্বের সঙ্গে তাদের নাম উজ্জ্বল হয়ে আছে। তো পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম এর অঙ্গ হিসেবে মুজিব পরিকল্পনা রচনা করেন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব। এরই অন্তর্গত তার দুই সহকর্মী আপনার নেভি স্টুয়ার্ড মুজিবুর রহমান এবং শিক্ষাবিদ মোহাম্মদ আলী রেজাকে তিনি ত্রিপুরাতে পাঠান, অর্থাৎ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতিনিধি হিসেবেই আগরতলাতে আসেন। বিষয়টি সামনে আনেন আইএসআইয়ের অফিসার লেফটেন্যান্ট জেনারেল শামসুল আলম। তিনি পাকিস্তানের, আপনারা জানেন ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, এই আইএসআই হিসেবে সারা পৃথিবীতে কুখ্যাত। সে আইএসআইয়ের একজন অফিসার লেফটেন্যান্ট জেনারেল শামসুল আলম, তিনি জানতে পারেন যে এরকম একটা ষড়যন্ত্র চলছে রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। ফলে তিনি এটাকে প্রকাশ করে দেন পাকিস্তানের সরকারের কাছে। সেই সময়ে এই পাকিস্তান আর্মির ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার ছিলেন রউফ উর রহমান। রউফ উর রহমান, যিনি ষড়যন্ত্রকারীদের গুপ্ত সহযোগী ছিলেন, অর্থাৎ এই যে বঙ্গবন্ধুর বাহিনী, বঙ্গবন্ধুর যে স্বাধীনতাকামী যে বাহিনী, সেই বাহিনীর তিনি গোপনে গোপনে সহযোগিতা করতেন এই রউফুর রহমান। মানে একদিকে শামসুল আলম চাইতো যে যাতে কোনোভাবেই বাংলাদেশ স্বাধীন না হয়, আর একদিকে রউফুর রহমান চাইতো যে না, স্বাধীনতা আন্দোলন হোক। তো এই রউফুর রহমান শামসুল আলমকে হত্যার চেষ্টা করেন। কেন? কারণ তিনি শেখ মুজিবের সহযোগীদের পরিকল্পনাকে তিনি প্রকাশ করে দেন, সুতরাং তাকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু আলম নিজেকে রক্ষা করতে সক্ষম হন এবং পরে পাক সরকার তাকে পুরস্কৃত করে, কারণ তিনি ওই গোপন পরিকল্পনা তিনি ফাঁস করে দিয়েছিলেন। 1967 সালে পাকিস্তান সরকার 1500 মুজিব সহযোগীকে গ্রেপ্তার করে, তারপর তাদের উপর প্রচণ্ড অকথ্য অত্যাচার হয়। 1968 সালের জানুয়ারি মাসে সরকার জানায় যে তারা জানতে পেরেছে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে পাকিস্তানকে অস্থির করে পূর্বাংশ, মানে পূর্ব পাকিস্তান মানে পূর্ববঙ্গকে ভেঙে স্বাধীন রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। এই অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পাকিস্তান সরকার জানায়। এরপর 14 জানুয়ারি, সেই বছরই 14 জানুয়ারি আপনার স্বরাষ্ট্র দপ্তর বঙ্গবন্ধুকে মামলাতে জড়ায় এবং 9 মে তার সহযোগীদের সমেত তাকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তার করার পর ছেড়েও দেয় তাকে। যদিও মুজিব যে ভারতের সঙ্গে মিলে পূর্ব পাকিস্তানকে আলাদা রাষ্ট্র করার ষড়যন্ত্র করেছিলেন তা আদালতে প্রমাণিত হয়নি, অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা সেটা প্রমাণিত হয়নি। জানা যায় যে আগরতলা ষড়যন্ত্র মামলা ধরা না পড়লে বিনা রক্তপাতেই নাকি বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে যেত। এক সাংঘাতিক কথা, এটা কারোর অনুমান। কারণ সেই সময়ে যে পরিকল্পনা তারা আগরতলায় এসে করেছিলেন, সেই পরিকল্পনা অনেক ব্যাপক ছিল। যদি ঠিকভাবে সেটা হতো এবং ভারতীয় সেনা এবং ভারতীয় সরকার সেই সময় সেই পরিকল্পনার অন্তর্গত যদি সহযোগিতা করে দিতে পারত, মানে যদি এটা ফাঁস না হতো তাহলে করতে পারতো সেই সময়, তাহলে আপনার রক্তপাতের দরকার হতো না, আলাদা হয়ে যেত। এটা কারো ধারণা। কিন্তু এই আগরতলা ষড়যন্ত্র মামলা, যে মামলা আগরতলাকে, ত্রিপুরাকে এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে একদম সরাসরি যুক্ত করে দিয়েছে এবং ঐতিহাসিকভাবে বিখ্যাত করে দিয়েছে। এই মামলা কুখ্যাত না, এই মামলা অবশ্যই বিখ্যাত মামলা, এবং এই মামলার জন্য আগরতলাবাসী হিসাবে ডেফিনেটলি আমরা গর্ববোধ করতে পারি। তো যে আমাদের এই রাজ্যের মাটিতে, এই শহরের মাটিতে সেই মহান মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল, যে মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত সাফল্য লাভ করে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই পাকিস্তানের খান সেনাদেরকে বিতাড়িত করা হয়। এবং এই বিতাড়িত করার কাজে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ
আপনার ভূমিকা ভারতীয় সেনারা নিয়েছিল। ভারতের অনেক সেনা শহীদ হয়েছিলেন, তারা মৃত্যুবরণ করেন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। সেই আগরতলা ষড়যন্ত্র মামলা ডেফিনেটলি একটি ঐতিহাসিক মামলা, এবং এই কারণে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটি ঐতিহাসিকভাবে আপনাদের সবার জানার বিষয়। তার কারণে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটি আপনাদের ঘরে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকেও দেখাবেন, কারণ এই ভিডিওটা তাদেরকে অনুপ্রাণিত করবে, কারণ ইতিহাস তাদেরও জানা দরকার। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা, আর সেই মহান ব্যক্তিদেরকে শ্রদ্ধাঞ্জলি। নমস্কার, জয় হিন্দ।